আজকে আমরা এক্সপ্লেইন করব নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ড্রামা মিস্ট্রি হরর সিরিজ যার নাম শাহমারান, যেখানে একজন ইচ্ছাধারী সাপ তার মালিকার কাছ থেকে নিজের ভালোবাসার মানুষকে বাঁচিয়ে নেয়। তো তুর্কিশ সিরিজের কথা আর কি বলবো, তুর্কিশ সিরিজগুলো এমনিতেই সবসময় অন্যরকম হয়, আর এই সিরিজটিও সেরকমই একটি ইন্টারেস্টিং কাহিনীকে নিয়ে বানানো হয়েছে। আমরা জানি ভালোবাসা একটি পবিত্র বন্ধন, যে বন্ধনে সম্মান এবং বিশ্বাস থাকা প্রয়োজন। যদি ভালোবাসায় বিশ্বাস ভঙ্গ করা হয় তাহলে সেই ভালোবাসা আর ভালোবাসা থাকে না। আজকে আমরা সেরকমই একটি ভালোবাসার গল্প শুনব, যে কাহিনীটা বিশেষ করে তুর্কি এবং ইরানের আশেপাশের লোককথার উপর ভিত্তি করে বানানো। তো তুর্কিশ মিথোলজি অনুযায়ী জামসাব নামের একজন যুবক মধু সংগ্রহের জন্য গিয়ে একটি গুহায় আটকা পড়ে। পরবর্তীতে তার সাথে শাহমারান নামের সাপেদের রানীর দেখা হয়। তারা প্রেমের সম্পর্কে জড়ালেও একটা সময় জামসাব শাহমারানকে ধোঁকা দেয়, যার ফলে শাহমারান মারা যায়। আর শাহমারানের দেওয়া শক্তির ফলে জামসাব অমর হয়ে যায়। আর যতদিন না জামসাবের বংশের কেউ কোনো সাপের সাথে ভালোবাসার সম্পর্কে জড়াবে না, ততদিন জামসাব শাহমারানকে ধোঁকা দেওয়ার গিল্ট নিয়ে বেঁচে থাকবে। তো চলুন আর দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। শুরুতেই আমাদের একজন লোককে পাহাড়ে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে আমাদের বলা হয় মানুষ কথা দিয়ে কথা রাখে না, মানুষেরা ভালোবাসায় ছলনা করে, আর এই ছলনার জন্য শাহমারানকে আত্মত্যাগ করতে হয়েছে। তো কে এই শাহমারান তা আমরা আরও পরে বিস্তারিত জানতে পারব। এরপর পাহাড়ের উপরে থাকা লোকটি পাহাড় থেকে লাফ দেয় নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয় হলো এত উপর থেকে পড়ে যাওয়ার পরও লোকটি বেঁচে যায় এবং আফসোস করতে থাকে। এই লোকটির বেঁচে যাওয়ার পিছনের কারণ আমরা আরও পরে জানতে পারবো। পরের দৃশ্যে আমাদের সাশু নামের একটি মেয়েকে দেখানো হয়, যে তার লেকচারের কাজের জন্য এবং তার নানার জন্য একটি গ্রামে যাচ্ছিল, যে গ্রামের নাম আদানা। আদানা তুর্কিরই একটা পার্ট। তো সেই গ্রামে যাওয়ার জন্য সে ট্রেনে উঠে তাকে কিছু ওষুধ খেতে দেখা যায় এবং তাকে স্মোক করতে এবং মাতালের মতো পড়ে থাকতেও দেখা যায়। যাই হোক, এর মধ্যেই সে আদানা নামের ওই এলাকায় এসে পৌঁছায়। সে এখানে লেকচার দেওয়ার জন্য এসেছিল, আর তাছাড়াও তার নানা দাউদ সে গ্রামেই বাস করত। সাশু তার নানার সাথে দেখা করে, কিন্তু তাদের প্রথম সাক্ষাৎ খুব একটা ভালো ছিল না। সে তার নানাকে জিজ্ঞেস করে সে কেন তার মাকে একা রেখে চলে গিয়েছিল। দাউদ তার এই প্রশ্নের কোনো উত্তর না দিলে সে রেগে সেখান থেকে চলে যায়। সাশুকে দূর থেকে একটি মেয়ে দেখছিল। মেয়েটি সাশুকে দেখে অনেক খুশি হয়ে তার ভাই মারানকে গিয়ে এই খবর দেয়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন সাশুর জন্যই অপেক্ষা করছিল। সে তার পরিবারের বাকি সদস্যদের গিয়ে এই খবর দিলে তারাও অনেক খুশি হয়ে যায়। তখন তাদের বাবা উরাল সাশুকে খুঁজে বের করার কথা বলে। এরপর সাশু তার ইউনিভার্সিটিতে যায়, পিএইচডি করার পাশাপাশি পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করে। সাশু লেকচার দেওয়ার পর তার প্রফেসর তাকে এক সেমিস্টার এখানেই থেকে যাওয়ার অনুরোধ করে। সে প্রথমে একটু ভাবে, এই আদানার আবহাওয়া অনেক গরম হওয়া সত্ত্বেও সে কোনো কারণে এখানে থাকতে রাজি হয়ে যায়। এর মধ্যে একদিন দাউদ তার সাথে দেখা করতে আসে। সে বলে সাশুয়ের মা জানতো সে কোথায় আছে, আর প্রমাণস্বরূপ সে সাশুকে তার মায়ের লেখা কয়েকটি চিঠি দেখায়। সাশু ভাবতে থাকে তার মা যেহেতু জানতো দাউদ কোথায়, তাহলে সে সারাদিন এত চিন্তিত কেন থাকতো। সে এর উত্তর জানার জন্য সাহস করে তার মায়ের লেখা চিঠিগুলো পড়তে থাকে। সে যে বিষয়গুলো লিখেছিল সেগুলো এখন সাশুর সাথেই হচ্ছিল, অর্থাৎ সে ঘুমাতে পারত না, জীবন অশান্তিপূর্ণ ছিল, আজব আজব স্বপ্ন দেখত। সাশু তার মার চিঠিগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্ন দেখে তার মা খুব অশান্তিতে আছে, সে খুব কষ্টে আছে। যে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে যখন গোসল করতে বাথরুমে যায় তখন দেখে পানি নেই। সে জানতে পারে যে হোটেলে সে আছে সেখানকার বাথরুমে কোনো কারণে পানি আসছিল না।
এই জন্য সে কাছের একটি লেকে গিয়ে গোসল করতে থাকে। শাশুর বৃষ্টি এবং পানি খুব পছন্দ ছিল। সে যখন গোসল করছিল তখন একটা দমকা হাওয়া এসে তার কাপড়গুলো অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায়। লেকের পাশে মারান বসে বই পড়ছিল। শাশু বাধ্য হয়েই মারানের কাছে সাহায্য চাইলে মারান তার কাপড়গুলো তাকে এনে দেয়। এরপর মারান বাড়ি গিয়ে তার বাবা উড়ালের সাথে রাগারাগি করতে থাকে আর বলে তারা ইচ্ছা করেই তাকে লেকের কাছে পাঠিয়েছে। উড়াল বলে শাহমারানের ভবিষ্যৎবাণী মারান এবং শাশুর মিলনের ফলেই সত্যি হবে, যে জন্য মারানকে শাশুর সাথে মিলতে হবে। কিন্তু মারান এই সব কথাকে মন গড়া কাহিনী বলে উড়িয়ে দেয়। শাশু হোটেল থেকে তার নানা দাউদের বাড়িতে শিফট হয়ে যায়। সে রাতে শাশু গ্রামের একটি অনুষ্ঠানে যায়, যেখানে সে একজন মহিলাকে একটি লকেট বিক্রি করতে দেখে। মহিলাটি সবাইকে শাহমারানের কাহিনী বলছিল। মহিলাটি বলে শাহমারান আবার ফিরে আসবে এবং ভালোবাসাকে আবার বাঁচিয়ে তুলবে। শাশু এই কথাগুলোতে বিশ্বাস না করলেও সে কেন জানি সেই লকেটটা কিনে ফেলে। হঠাৎই সে সেখানে সাপের আওয়াজ শুনে এবং কিছু জ্বলন্ত কাঠের সামনে যায়। কিন্তু হঠাৎ করেই আগুন বৃদ্ধি পেয়ে শাশুর চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের জন্য শাশু সেখানে অজ্ঞান হয়ে গেলে মারান তাকে উদ্ধার করে দাউদের বাড়ি পৌঁছে দেয়। শাশু সকালে ঘুম থেকে উঠে দাউদকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এসেছে। তখন দাউদ বলে সে তো তাকে রুমে ঘুমাতেই দেখেছে, তাই সে ভেবেছে সে এখানেই ছিল। শাশু এরপর মারানের বাড়ি গিয়ে মারানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মারান অস্বীকার করে বলে সেখানে কোনো আগুন লাগেনি এবং সে তাকে উদ্ধার করেনি। শাশু আপসেট হয়ে যায়, কারণ সে মারানের কাছে সত্যি জানতে চায় যে তার সাথে কি হচ্ছে। এরপর আমাদের মারানের পরিবার দেখানো হয়। উড়াল বলে আগুনই সেই ভবিষ্যৎবাণীর প্রথম ধাপ। তার মানে শাশুই সেই মেয়ে যার জন্য ভবিষ্যৎবাণী সত্যি হবে। উড়াল আরও বলে আগুনের ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছে সে। মারান উড়ালের মতের বিরুদ্ধে ছিল। তার মতে উড়ালের কিছু মন গড়া ভবিষ্যৎবাণীর জন্য শাশুর মতো নির্দোষ মেয়েকে ভুগতে হবে, কারণ সে জানতো শাশু যদি তাকে সত্যি ভালোবেসে ফেলে তাহলে শাশুকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে শাশু তার সকল ওষুধ ফেলে দেয়, কারণ তার কাছে মনে হয় এই ওষুধগুলো তার ব্রেনে খারাপ এফেক্ট করছে, যে কারণে সে হ্যালুসিনেশন করছে। পরের দৃশ্যেই আমরা জানতে পারি মারান কোনো সাধারণ মানুষ নয়। সে একজন ইচ্ছাধারী সাপ যে মানুষে রূপান্তরিত হতে পারত এবং তার পরিবারের সবাই সাপ, যে কারণে তাদের বাড়ির সকল জিনিসপত্রের সাথে সাপের প্রতিচ্ছবি দেখা যায়। এরপর আমাদের কিছু ট্যুরিস্টদের দেখানো হয় যারা শাহমারানের প্রাসাদ দেখতে গিয়েছিল। সেখানে একটি কুয়া ছিল এবং কুয়ার ভিতর থেকে সাপের আওয়াজ আসছিল। আর যারা যারা এই আওয়াজ শুনতে পায় তারা সকলেই এক এক করে কুয়োর ভিতর লাফ দিয়ে মারা যায়। যাদেরকে এমন করতে দেখে বাকি ট্যুরিস্টরা অবাক হয়ে যায়। সবাই সেখানে ভিডিও করতে থাকে। তখন আমরা সেখানে কালো কাপড় পরা একজন লোককে দেখি। আমাদের একজন মহিলাকে দেখানো হয় যার সারা শরীরে সাপ পেঁচিয়েছিল। সে তার গোলামকে বলে শাশু এসে গেছে, তাই তাকে তার ব্রেন নিয়ে খেলতে হবে এবং শাশুকে তার কাছে নিয়ে আসতে হবে। অর্থাৎ সে শাশুকে এমনভাবে তার জালে জড়িয়ে ফেলতে বলে যে শাশু নিজে থেকেই তার কাছে চলে আসবে। এখন কথা হচ্ছে এই মহিলাকে এবং শাশুর সাথে তার সম্পর্কই বা কী? এই বিষয়গুলো আমরা আরও কিছুক্ষণ পরে জানতে পারবো। শাশু দাউদের বাড়িতে থাকা শুরু করে। দাউদ তার সাথে কথা না বললেও তার গাড়ির চাবিটি শাশুকে দিয়ে দেয়। সে বাইরে এসে মারানের সাথে কথা বলে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হতে শুরু করে। মারান উড়াল এবং উড়ালের বন্ধুর সাথে কথা বলে। সে বলে ধীরে ধীরে তারও ভবিষ্যৎবাণী সত্যি বলে মনে হচ্ছিল। উড়ালের বন্ধু বলে তারা আগুনের ব্যাপারটি ধামাচাপা দিয়ে দিলেও কুয়োতে লাফ দিয়ে ট্যুরিস্টদের মারা যাওয়ার বিষয়টি জানাজানি হয়ে গেছে আর তাদের শত্রুও এই খবর পেয়ে গেছে।
তখন মারানের বোনেরাও এই বিষয় নিয়ে আলোচনা করছিল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সাপ নিয়ে শুয়ে থাকা মহিলাটি সকল ইচ্ছাধারী সাপেদের শত্রু, অর্থাৎ যে সাপরা মানুষে রূপান্তরিত হতে পারত তাদেরও শত্রু। এরপর সাশুকে দেখানো হয়, যাকে তার প্রফেসর প্রজেক্ট করার জন্য তাকে চিহান নামের একজনকে পার্টনার হিসেবে দেয়। চিহান সাসুর সাথে প্রথম দেখাতেই ফ্রি হয়ে যায়। সে সাসুর কাছাকাছি আসতে চায়। এরপর সাসু যখন সেই কুয়োর ভিডিও দেখে সে ভয় পেয়ে যায়। তখন তার সেই লকেটটির কথা মনে পড়ে যায়, যেটা সে গ্রামের একটি অনুষ্ঠানের দিন কিনেছিল, যেটা খুব সম্ভবত আগুন লাগার ফলে হারিয়ে গেছে। তাই সে বাজারে সেই মহিলাটিকে খুঁজতে থাকে যার থেকে সে লকেটটি কিনেছিল। তখন সে মহিলাটিকে খুঁজে না পেলেও লক্ষ্য করে কোনো একজন লোক তাকে ফলো করছে, আর লোকটি আর কেউ নয়, সেই কালো কাপড় পরা লোক। সাসু লোকটির কাছে যেতে লাগলেই লোকটি পালিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে আরও অনেক লোক ছিল যারা সাসুর দিকে আজব দৃষ্টিতে তাকিয়েছিল। সাসু এসব দেখে খুব ডিস্টার্ব ফিল করে আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে রাস্তায় তার মারানের সাথে দেখা হয়, যার কাছে সে সব কিছু খুলে বলে। তখন মারান তাকে তার বাড়ি ফিরে যেতে বলে, কারণ এই জায়গা তার জন্য বিপজ্জনক। সাসু বলে মারান তার ব্যাপারে কতটুকুই বা জানে যে সে তাকে ফিরে যাওয়ার অ্যাডভাইস দিচ্ছে। মারান বলে সে বুঝতে পেরেছে সাসু অনেক ভয় পেয়ে আছে। এই কথা শুনে সাসু চুপ করে যায়, কারণ সত্যি সে অনেক ভয়ে ভয়ে দিন পার করছিল। রাতের বেলা মারানের বোন তাকে বলে সে সব কিছু মেনে নিচ্ছে না কেন। সে এবং সাসু একে অপরের জন্যই তৈরি হয়েছে, কিন্তু মারান বলে সে এটা করতে পারবে না, কারণ এই ভবিষ্যৎবাণীর ফলে অনেক মেয়েদের প্রাণ গিয়েছে। প্রথমে সাসুর মা আর এরপর তাদের মা। সে আর এইসব কিছু সহ্য করতে পারবে না। কিন্তু এই সব কিছুর পরও মারান সাসু থেকে দূরে থাকতে পারছিল না, তাই সে সাসুর সাথে দেখা করতে যায়। তখন বৃষ্টি আসলে তারা দুজন অনেক খুশি হয়। অন্যদিকে দাবুতও সেই ওষুধগুলো খায় যেগুলো সাসু খেত, অর্থাৎ সাসুর মতো তিনিও বিভিন্ন সমস্যায় ভুগছেন, আর এই সকল কিছু হয়তোবা তাদের বংশগত রোগ। রাতের বেলা সাসু যখন ঘুমাচ্ছিল তখন সে কালো কাপড় পরা লোকটি সাসুর কাছে আসে, যার হাতে সাসুর হারিয়ে যাওয়া লকেটটি ছিল। সেখানে একটি বড় সাপ আসে, যেটা সাসুর গায়ের উপর উঠে যায়। তার যখন ঘুম ভাঙে সে বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি বাস্তব। সে বিরক্ত হয়ে ফ্রেশ হওয়ার জন্য লেকে গিয়ে গোসল করে। এরপর সে ইউনিভার্সিটিতে গেলে চিহান তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সাসু ওয়াশরুমে গেলে সেখানে সাপের আওয়াজ শুনতে পায়। সে ভাবে এটা হয়তো পানি পড়ার শব্দ হবে, কিন্তু সে চলে যাওয়ার পর আমরা দেখি সেখানে সেই লোকটি ছিল যে তার পিছু করছিল। চিহান যখন সাসুকে বাড়ি পৌঁছে দেয় তখন মারানও তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। মারান তাদেরকে একসাথে দেখে কিছুটা হলেও জেলাস ফিল করে এবং আমরা জানতে পারি সে এবং চিহান পূর্ব পরিচিত। তাদের মধ্যে একটা সম্পর্ক থাকলেও সেটা ভালো ছিল না। রাতের বেলা সাসু এবং দাউদ একসাথে টিভি দেখছিল। তখন সাসু খেয়াল করে দাউদের হাতে দাগ আছে। দাগ দেখলে মনে হয় এগুলো হয়তো বেঁধে রাখার জন্য হয়েছে। পরের দিন মারানের একজন বোন আরেকজনকে কল করে ইউনিভার্সিটিতে সাসুর খেয়াল রাখতে বলে, কারণ সে ইউনিভার্সিটি থেকে দূরে ছিল। কিন্তু তার অনেক দেরি হয়ে গেছে, কারণ সাসু তাকে ফলো করা লোকটিকে দেখে তার পিছু করতে করতে একটি রুমে চলে আসে। কিন্তু সে সেখানে একটি বড় সাপ দেখে। তখন রুমের দরজাটিও আপনা আপনি বন্ধ হয়ে যায়। এতে সাসু ভয় পেয়ে চিৎকার করতে থাকে, যার চিৎকার শুনে চিহান তাকে বাঁচাতে আসে। এরপর সাসু তাকে সব কিছু খুলে বললে সে সাসুকে বলে এই সব কিছু হয়তো তার কল্পনা হবে। সাসু তার সাথে ঘটতে থাকা সকল ঘটনা নিয়ে এতটাই বিরক্ত হয় যে সে জোরে জোরে কান্না করতে থাকে এবং তারপর সে বাড়ি ফিরে যায়। আমরা জানতে পারি চিহানও একটি সাপ যে সাসুর খেয়াল রাখতে এখানে এসেছিল। অন্যদিকে উড়ালের কাছে লাকুমো নামের একজন লোক আসে, যে বলে এই প্রতিশোধের ঘ্রাণ সাপেদের থেকে আসছিল।
কারণ তাদের কমিউনিটির অনেক সাপেরা ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করে না। তারা মনে করে মানুষ কখনো ভালোবাসার যোগ্য নয় এবং তারা ধোঁকাবাজ। আর সাপেদের কথা যদি মানুষেরা জানতে পারে যে তারা মানুষদের সাথে বাস করে, তাহলে মানুষ এবং সাপেদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যাবে। লোকটি আরও বলে, যদি মানুষ আর সাপের মাঝে আবার ভালোবাসা না হয়, তাহলে শাহমারান ফিরে আসতে পারবে না আর তাদের উপর ঘনিয়ে আসবে বড় বিপদ। অন্যদিকে সাশু তার মায়ের লেখা আরেকটি চিঠি পড়ে জানতে পারে সে ঘুমের মধ্যে পায়চারি করত, আর এই জন্য সে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ঘুমাতো। সাশুর তখন দাউদের হাতে দেখা সেই দাগের কথা মনে পড়ে। তার মানে এই সমস্যা তার মা এবং সে বংশগতভাবে পেয়েছে। তাই সে দাউদের ড্রয়ার চেক করলে সেখানে অনেক ওষুধ দেখতে পায়। তখন তার কাছে এটা সুস্পষ্ট হয় যে তার নানারও তার মতোই সমস্যা রয়েছে। রাতের বেলা দাউদ বাড়ি ফিরলে দেখে সাশু অনেক মাতাল হয়ে আছে। সাশু দাউদকে বলে তার জন্যই সাশু এবং তার মায়ের জীবন নষ্ট হয়ে গেছে। তখন দাউদ তাকে চুপ করিয়ে দেয়, কারণ সে নিজেও অনেক কষ্টে জীবনযাপন করছে। সে তার জীবন নিয়ে অনুতপ্ত। তখন মারান সাশুর সাথে দেখা করতে গিয়ে দেখে সে অনেক মাতাল হয়ে আছে। সাশু মারানকে তার দিকে অ্যাট্রাক্ট করে এবং তার রুমে তাকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা মারানকে দেখি যে চেয়ারে বসে ঘুমিয়েছিল। সাশু তাকে জাগিয়ে দিলে সে বলে সাশু কাল নেশার ঘোরে তাকে জোর করে তার রুমে নিয়ে এসেছিল, কিন্তু মারান তার সাথে খারাপ কিছু করেনি। এরপর সাশু দাউদের সাথে ঘর রং করছিল। সেখানে তারা দুজন তাদের অসুস্থতা নিয়ে কথা বলে এবং তাদের সম্পর্কটা কিছুটা হলেও ঠিক করে। এরপর সাশু মারানের সাথে দেখা করতে যায়। তারা দুজন গল্প করছিল এবং তাদের দেখে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছিল। এরপর তারা দুজন জঙ্গলে ঘুরতে গেলে সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। মারান অনুভব করে তাদের আশেপাশে সাপ আছে, আর একটা সময় সে সাপটিকে ধরে ফেলে। এরপর সে তার বাবা উড়ালের কাছে গিয়ে এই সব কিছু বললে তার বাবা চিন্তিত হয়ে পড়ে। সে লাকমুকে সাপেদের উপর নজর রাখতে বলে, যাতে করে ভবিষ্যৎবাণী সত্য হবার আগ পর্যন্ত কোনো সমস্যা না হয়। এদিকে ইউনিভার্সিটিতে হওয়া ইনসিডেন্টের পর জিহানের সাশুর সাথে দেখা হয়নি, তাই সে সাশুর সাথে দেখা করতে আসে। এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে লাকমোয়ের দেখা হয়। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি লাকমো জিহানের বাবা। সে জিহানকে বলে যে যুদ্ধ করে জয়ী হওয়া যাবে না, সে যুদ্ধ করে কী লাভ, অর্থাৎ সে জিহানকে সাশুর থেকে দূরে থাকতে বলছে। অন্যদিকে সাশু সকালবেলা ঘুম থেকে উঠলে নিজেকে জঙ্গলে দেখে। সে এটাকে স্বপ্ন ভাবলেও এটা স্বপ্ন ছিল না, কারণ জঙ্গলে তাকে একটি সাপ কামড় দেয়। আর তখন সেই কালো কাপড় পরা লোকটি এসে তার কোনো ক্ষতি করার আগেই মারান সেখানে দৌড়ে চলে আসে। সে সাশুর শরীর থেকে সাপের বিষ নামিয়ে নেয়। সে সাশুকে তার বাড়ি নিয়ে আসলে তার বোনেরা সাশুর বাকি চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। অন্যদিকে দাউদকে দেখানো হয় যে কোনো কারণবশত সে কান্না করছিল। তাকে দেখে মনে হয় তার মনের মধ্যে জমানো আছে অনেক দুঃখ। সাশুর সকালে জ্ঞান ফিরে আসলে মারান তাকে বলে সে লেকের পাশে ছিল, যেখানে তাকে সাপ কামড় দিয়েছিল। তাই সে তাকে তার বাড়ি নিয়ে আসলে উড়াল তার চিকিৎসা করে। সাশু মারানের এই সকল কথা বিশ্বাস করে নেয়। সাশু বাড়ি ফিরে আসলে আমরা জানতে পারি তার সব কথাই মনে ছিল, তাই সে সত্যি জানার জন্য অনুসন্ধান চালিয়ে যাবে। অন্যদিকে মারানকে দেখানো হয় যে সাপটি সাশুর উপর আক্রমণ করেছিল তাকে সে বন্দি করে রেখেছিল। সে সাপের মতে মানুষের হৃদয় পাথরের মতো, যারা প্রাণীদেরকে তাদের গোলাম বানিয়ে রাখে, কিন্তু সাপেরা এটা কখনোই মেনে নিবে না। তাই সে আর তার কুইন মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর সাপটির কুইন আর কেউ নয়, সাপেদের সাথে থাকা সেই মহিলাটি, যে কালো কাপড় পরা লোকটিকে সাশুকে ধরে আনতে বলেছিল। মারান বলে মানুষের হৃদয় পাথরের মতো, সে মেনে নিচ্ছে, কিন্তু তারা যদি যুদ্ধ করা শুরু করে তাহলে তাদের এবং মানুষদের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। তখন সেই সাপটি মারানকে বলে তার কুইন জেগে উঠছে,
তখন আমরা সেই কুইনকে দেখতে পাই, যে আস্তে আস্তে নড়াচড়া করছিল। অন্যদিকে সাশু সত্যি জানার জন্য মারানের বাড়িতে যায়, কিন্তু মারানরা সবাই তাকে বিভিন্ন কথা বলে কনফিউজড করে দেয়। মারানের বোন ডিভা তার শক্তি দিয়ে বুঝতে পারে সাশু এর সব কথাই মনে আছে। সে সময় মারান খেয়াল করে তার গায়ের চামড়া বদলাচ্ছে, কারণ সে একটি সাপ, আর চামড়া বদলানোর সময় সাপেরা অনেক বেশি দুর্বল হয়ে যায়। কিন্তু সে সাশুকে রক্ষা করতে তার সাথে যায়। ইউনিভার্সিটিতে সাশু তার স্টুডেন্টসদের শাহমারান নিয়ে রিসার্চ করতে বলে, যাতে করে সে শাহমারানের ব্যাপারে জানতে পারে। যেটা দেখে চিহান চিন্তিত হয়ে পড়ে। সে মারানের সাথে বন্ধুত্ব করতে যায়, কারণ তারা একে অপরের সত্য জানে, আর মারানের হয়তো চিহানের প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। তাই সে মারানকে তার কার্ডটি দিয়ে চলে যায়। মারান সাশুকে তার পুরাতন বাড়িতে নিয়ে আসে, যেখানে সে সাশুকে বানানো গল্প বলতে থাকে যে এখানে তাদের অনেক শত্রু আছে, যাদের সাথে তাদের অনেক বছর থেকেই শত্রুতা। এই শত্রুতার ভয়ে মারানের জন্মের সময় উড়াল মারানের মাকে হাসপাতালে নিয়ে যায় না, যে কারণে মারানের মা মারা যায়। অর্থাৎ মারানের আগে তার বাবা উড়াল ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিল। এখানে আমাদের দুটো কাহিনী বলা হয়। একটা হলো মারানের, যে তার পরিবারকে খুব ভালোবাসে এবং সব সময় তার পরিবারকে রক্ষা করে। আর দ্বিতীয় কাহিনী হলো সাশুর। সে এবং তার পরিবার সারা জীবনের জন্য অশান্তি নিয়ে বেঁচেছিল, আর তাদের দুজনের মধ্যেই একটি বিষয় কমন, যে তারা দুজনেই একা। তাদের একে অপরের প্রয়োজন ছিল এবং তারা একে অপরকে পছন্দ করে। তারা দুজন যখন একসাথে ছিল তখন মারানের শরীর থেকে চামড়া উঠতে থাকে, যে কারণে সে দুর্বল হয়ে যায়, আর যার খবর তার দুশমনেরাও পেয়ে যায়। মারান চিহানকে কল করে সব কিছু বলে। এরপর সে সাশুকে বাড়ি পৌঁছে দেয়। রাস্তায় সে সাশুকে বলে সে তাকে পছন্দ করে এবং তার সাথে থাকতে চায়। তাই সে চায় সে সাশুকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। সাশু কথা শুনে সারপ্রাইজ হয়ে যায়। সে তাকে ভেবে উত্তর জানাবে বলে এবং বাড়ি চলে যায়। মারান তার বাড়ি ফিরে গেলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর আমাদের একজন মহিলাকে দেখানো হয়, যে ভবিষ্যৎবাণীর পরের লক্ষণ অনুধাবন করতে পারে। সে গ্রামে যত পোষা প্রাণী ছিল সকল প্রাণী মারা যাচ্ছিল, আর সে কুইনটিও ধীরে ধীরে জেগে উঠছিল, যেটা একটা বড় বিপদের আভাস দিচ্ছিল। মারানের ফোন থেকে তার বোন সাশুকে SMS দিয়ে বলে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। মারান যেহেতু সাশুর সাথে দেখা করতে পারছে না, তাই চিহান সাশুর উপর নজর রাখছিল। কিন্তু চিহান সাশুকে সাপেদের এলাকায় নিয়ে যায়। আসলে সে মারানকে ধোঁকা দিচ্ছিল। সেখানকার মানুষরূপী সাপেরা সাশুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চিহান সাশুকে তাদের হাত থেকে বাঁচিয়ে আবার বাড়ি নিয়ে আসে। সে সাশুর কাছে ক্ষমা চায়, কারণ সে সাশুকে এমন জায়গায় নিয়ে গিয়েছে। সাশু ভয় পেতে থাকে, তাই সে মারানের বাড়ির সামনে যায়। সে মারানকে কল দিলে মারানের মোবাইলের শব্দ পেয়ে বুঝে যায় মারান বাড়িতেই আছে, কিন্তু সে তার ফোন ধরছে না। সে ভাবে মারান তাকে ধোঁকা দিচ্ছে। রাতের বেলা সাশু যখন তার নানার সাথে ডিনার করছিল, তখন দাউদ বলে গ্রামের সমস্ত পোষা প্রাণী মারা যাচ্ছে। আর এমনটা আরও একবার হয়েছিল, যখন সে তার মেয়ে অর্থাৎ সাশুর মাকে একা রেখে চলে গিয়েছিল। সাশু যখন কথা শুনে, তখন সে মারানের সাথে এই গ্রাম ছেড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করতে রাজি হয়। এই জন্য সে মারানকে মেসেজ দিয়ে বলে সে তার সাথে যেতে রাজি আছে। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরও মারান তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না, কারণ সে তার নতুন চামড়া আসার জন্য বেজমেন্টে অপেক্ষা করছিল। রাতের বেলা সাশু যখন লেগেছিল, তখন চিহান এসে তাকে কোথাও নিয়ে যেতে চায়। রাস্তায় চিহান তাকে কিছু আজব আজব কথা বলে, যে কারণে সাশু কিছুটা ভয় পেতে থাকে। তখনই তাদের গাড়ির সামনে মারান চলে আসে। সাশু কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, কারণ গাড়ি থেকে নামার পর চিহান এবং মারান গায়েব হয়ে যায়। তারা গায়েব হয়ে যায় কারণ তারা দুইজনই সাপ হয়ে লড়াই করছিল। মারান চিহানকে শিক্ষা দেয়, কারণ সে সাশুকে শত্রুদের হাতে তুলে দিতে চেয়েছিল।
মারান সাশুর কাছে ফিরে এসে তার সাথে দূরে চলে যেতে বলে, কিন্তু সাশু ভয় পেতে থাকে। সে মারানের কাছে সকল সত্যি জানতে চায়, সে তার সাথে কি গেম খেলছে। তখন সাশুর কাছে কল আসলে সে জানতে পারে তার নানা কোথাও চলে গিয়েছিল। মারান সাশুকে বাড়ি পৌঁছে দিয়ে এটা বিশ্বাস করায় যে সে তার নানা দাউদকে খুঁজে বের করবে। অন্যদিকে আমরা দাউদকে দেখি যে মুভির শুরুতে দেখানো পাহাড়ের চূড়ায় দাঁড়ানো সেই লোকটির মতো সেখানে দাঁড়িয়েছিল। আসলে দাউদ তার জীবন নিয়ে এতটাই বিষণ্ণতায় ভুগছে যে সে নিজেকে শেষ করতে চাচ্ছিল, কিন্তু মারান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মারান বাড়ি ফিরলে উড়ালকে বলে জিহান শত্রুদের সাথে হাত মিলিয়েছে। এরপর উড়াল জিহানকে শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু লাকমু বলে সে তার ছেলে জিহানকে বুঝাবে, তাই এবারের মতো যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু লাকমু বাড়ি ফিরে জিহানকে জখম অবস্থায় দেখে সেও কালো কাপড় পরা লোকটির সাথে হাত মিলিয়ে নেয়। সে সাশুকে তাদের কুইনের হাতে তুলে দিবে বলে ঠিক করে, তাই তারা ইউনিভার্সিটিতে গিয়ে সাশুর প্রফেসরকে পজেসড করে নেয়। পজেসড হওয়া প্রফেসর ট্রিপের কথা বলে সাশুকে বাকি স্টুডেন্টসদের সাথে সেই শাহমারানের প্রাসাদে নিয়ে যায়। সাশু সেখানে থাকা কুয়োর কাছে গেলে কুয়োতে তার লকেটটি ঝুলতে দেখে। সে লকেটটি নিতে গিয়ে পড়ে যেতে লাগলে তখন মারানের বোন দিবা এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তখন দিবা প্রফেসরকে দেখে বুঝে যায় যে তাকে পজেসড করে রাখা হয়েছে, এজন্যই সে সাশুকে এই শাহমারানের প্রাসাদেই নিয়ে এসেছে। অন্যদিকে মারান জিহানকে হুমকি দিয়ে বলে সাশুর থেকে দূরে থাকার জন্য। সাশু বাড়ি ফিরলে দেখে তার নানা এর চিকিৎসা সেই কবিরাজ মহিলাটি করছিল, যে প্রাণীর মারা যাওয়ার আভাস পেয়েছিল। সাশু দাউদকে হসপিটালে নিয়ে যেতে চায়। সে দাউদকে প্রথমবারের মতো নানা ডেকে বলে সে তার জীবনে তার মায়ের পর একজন ইম্পর্ট্যান্ট মানুষ পেয়েছে, যাকে নিয়ে সে ভালো থাকতে চায়। সাশুর কথা শুনে দাউদ খুশি হয় এবং তাদের মধ্যকার সম্পর্ক আরও ভালো হয়ে যায়। অন্যদিকে উড়াল প্রফেসরকে সাপেতের হাত থেকে বাঁচানোর জন্য তাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করে, যেখানে তারা অনেককে দাওয়াত দিয়েছিল। অন্যদিকে সাশু দাউদের সাথে বসে তার মায়ের সমস্ত চিঠি পুড়িয়ে ফেলে। রাতের বেলা পার্টি শুরু হলে সাশুর বারবার কল করার জন্য লাকমুকে বাধ্য হয়ে জিহানকে নিয়ে পার্টিতে আসতে হয়, যেটা দেখে উড়াল এবং মারানের ভালো লাগে না। তাই তারা জিহানকে লিমিটে থাকার জন্য ওয়ার্নিং দেয়। প্রফেসর আসলে উড়াল তাকে কথা বলার জন্য একটা সাইডে নিয়ে যায়। তখন তারা সবাই মিলে প্রফেসরকে বেঁধে ফেলে। অন্যদিকে সাশু এবং মারান লেকে যায়, যেখানে তারা ইন্টিমেট হয়। তখন সাশুর শরীরে সাপের মতো চামড়া বের হতে থাকে, কিন্তু সেটা কোনো সাধারণ চামড়া নয়, সোনালি রঙের চকচকে চামড়া, যেটা দেখে মারান অনেক খুশি হয়। অন্যদিকে দাউদের শরীর খারাপ হয়ে গেলে সে বাড়ি ফিরে যায়। সাশু যখন ফিরে এসে তার নানার কথা জানতে পারে তখন সে অনেক চিন্তিত হয়ে যায়। সে দাউদের পিছনে যেতে থাকে। মারান গিয়ে প্রফেসরের ভিতর থেকে সাপটি বের করে ফেলে এবং তাকে পজিশন থেকে মুক্তি দেয়। দাউদের কাজের মেয়েটি যে কিনা প্রেগন্যান্ট ছিল তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, যেটা কিনা ভবিষ্যৎবাণীর শেষ লক্ষণ, যে একজন মানুষের ঘর থেকে একটি সাপের জন্ম হবে। উড়াল মহিলাটিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে মারান দাউদকে অসুস্থ অবস্থা থেকে বাঁচিয়ে নেয়। দাউদকে বাঁচাতে গিয়ে তার ইচ্ছাধারী রূপ সাশুর সামনে চলে আসে। তখন আমাদের সামনে আসে মুভির আসল টুইস্ট। আসলে দাউদই হলো জামসাব, যে সাপেদের রানী শাহমারানের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল। জামসাব শাহমারানের সাথে মাটির নিচে বাস করলেও সে তার পরিবারের কথা ভেবে দুঃখী হতো। তাই শাহমারান তাকে মানুষের কাছে যেতে অনুমতি তো দেয়, কিন্তু এই শর্তে যে সে মানুষকে সাপেদের রাজ্যের কথা কখনো বলবে না। কিন্তু জামসাব তার দেওয়া কথা রাখেনি। জামসাব যখন মাটির উপরে যায় তখন সে জানতে পারে সেই রাজ্যের রাজা বেশ অসুস্থ এবং তাকে বাঁচাতে হলে একমাত্র সাপের লেজই লাগবে, আর সেটা সেই শাহমারানের। তখন জামসাব সেই রাজ্যের উজিরে আজমকে সেই সাপের রাজ্যের কথা বলে, কিন্তু সে উজিরে আজমকে এটাও বলে যে সে যেন তাকে কথা দেয়
সে শাহমারানের কোনো ক্ষতি করবে না। কিন্তু উজিরে আজম তার কথা রাখেনি, ঠিক জামসাবের মতোই। সে যেমন শাহমারানের কথা রাখেনি, সেরকম উজিরে আজমও জামসাবের কথা রাখেনি। সে মানুষদের কাছে সাপেদের কথা প্রকাশ করে দিলে মানুষরা সাপেদের উপর আক্রমণ করে। শাহমারানের বোন লিলিতের পুরো বিশ্বাস ছিল জামসাব তাদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু শাহমারান ভালোবাসার জন্য এতটাই অন্ধ হয়েছিল যে সে তার বোনের কথা বিশ্বাস করেনি। লিলিত রেগে জামসাবের ক্ষতি করবে বলে সে লিলিতকে একটা ঘরে বন্দি করে রাখে। আর জামসাবের ধোঁকা দেওয়ার জন্য কুইন শাহমারানকে আত্মত্যাগ করতে হয়। মারা যাওয়ার আগে শাহমারান তার সকল শক্তি জামসাবকে দিয়ে দেয়। অর্থাৎ শাহমারান যখন জামসাবের সাথে কথা বলে জানতে পারে যে সে সেই দেশের রাজার জন্য এগুলো করেছে, তখন সে তাকে বলে যে তার মাথা মুন্ডন করে সেটা রাজাকে দিতে, তাহলে রাজা সুস্থ হয়ে যাবে, এবং মাঝের অংশ সেই উজিরে আজমকে দিতে যাতে সে তার বিষে মারা যায়, এবং সেই লেজ তাকে নিজেকে গ্রহণ করতে বলে। তাহলে সে শাহমারানের সব শক্তি এবং বুদ্ধি পেয়ে যাবে। জামসাব শাহমারানের কথা অনুযায়ী সেটাই করে, কিন্তু এতে সে শাহমারানের সব বুদ্ধি এবং শক্তি তো পায়, কিন্তু এ কারণে জামসাব অমর হয়ে যায়। শাহমারানকে ধোঁকা দেওয়ার জন্য জামসাব গিল্টের সাথে বেঁচে থাকে। সে অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে শাহমারানের দেওয়া শক্তির জন্য বারবার বেঁচে যায়। আর মুভির শুরুতে দেখানো পাহাড়ের উপর থেকে লাফ দিয়েও আবার বেঁচে যাওয়া লোকটি আর কেউ নয়, জামসাব, অর্থাৎ দাউদ। নতুন করে বেঁচে যাওয়ার পর দাউদ আগের সব কথা ভুলে গিয়ে আবার নতুন করে জীবনযাপন করে, আর তার গিল্টের জন্য সে এবং তার পরিবার ভুগতে থাকে। এখন মুভিতে যে ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে সেটা হলো জামসাবের পরিবারের একজন, অর্থাৎ সাশুর সাথে একটি সাপের ভালোবাসার সম্পর্ক হবে। আর সাপটি আর কেউ নয়, মারান ছিল। আর তাদের ভালোবাসার ফলে শাহমারান আবার ফিরে আসবে। কিন্তু এই জন্য মানুষকে আত্মত্যাগ করে সাপেদের সাথে মাটির নিচে বসবাস করতে হবে। সাশু কিছুই বুঝতে পারে না, তাই সে দৌড়ে জঙ্গলে চলে যায়। অন্যদিকে উড়ালের কথা শুনে আমরা জানতে পারি ভবিষ্যৎবাণীকে সত্যি করার জন্য সাশুকে আত্মত্যাগ করতে হবে, যে কথাটা সে মারানের থেকেও গোপন করেছে। অন্যদিকে সাশুর উপর কালো কাপড় পরা সেই সাপটি আবার আক্রমণ করে, কিন্তু এইবার সাশুর ভিতরে আসা কুইন শাহমারানের শক্তির ফলে সে নিজেকে বাঁচিয়ে নিলেও সে পুরোপুরিভাবে তার শক্তি ব্যবহার করতে পারে না। অন্যদিকে দাউদকে একটি সাপ গিয়ে ছুরিকাঘাত করলে দাউদ মারা যায়, কারণ ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার মধ্যে থাকা শাহমারানের সমস্ত শক্তি চলে গিয়ে সে সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে মৃত্যুবরণ করে। মুভির শেষের দৃশ্যে আমরা সাশু এবং মারানকে তাদের আসল রূপ অ্যাকসেপ্ট করে কিস করতে দেখি, কিন্তু তারা জানে না যে সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। কারণ শাহমারানের বোন লিলিত শাহমারানের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আবার জেগে উঠছে। সে মানুষের থেকে বদলা নিতে খুব শীঘ্রই ফিরে আসছে। আর খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট আসতে চলেছে, যেখানে আমরা লিলিতের সাথে সাশু এবং মারানের লড়াই দেখতে চলেছি। তাই সেই পর্যন্ত আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে।